ব্যাংক খাতের সার্বিক ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বেড়েছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে, যা এ খাতে শৃঙ্খলা ফেরাতে ভূমিকা রাখবে বলছে বাংলাদেশ ব্যাংক। যদিও ব্যাংক নির্বাহীরা বলছেন এর বাস্তবায়ন নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছার উপর। অন্যদিকে অধ্যাদেশের বিভিন্ন বিষয়ে এখনো অস্পষ্ট জানিয়ে ব্যাংক মালিকরা বলছেন আলোচনা ছাড়াই চাপানো হয়েছে এই নীতিমালা। সাময়িক সময়ের জন্য কোনো দুর্বল ব্যাংক সরকার এবং বাংলাদেশ ব্যাংকের মালিকানায় নেওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক সরকারি মালিকানার কোনো কোম্পানিতে ব্যাংকের শেয়ার হস্তান্তরের আদেশ দিতে পারবে, এমন বিধান করে শুক্রবার ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করেছে সরকার। নতুন এ আইনের মাধ্যমে দুর্বল ব্যাংক অন্য ব্যাংকের সঙ্গে একীভূতকরণ, তৃতীয় পক্ষের কাছে বিক্রি কিংবা নতুন শেয়ার ইস্যুসহ বিভিন্ন ব্যবস্থা নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। সরকার কখনো এই আইন দ্বারা একটি এস্টাবলিশড মালিকানার তাদেরকে উৎখাত করে আরেকটি ভেস্টেড গ্রুপের হাতে মালিকানা তুলে দিবে, এই অসৎ উদ্দেশ্যে এই আইন প্রণীত হয়নি। ব্যাংকের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখতে এক বা একাধিক ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা করার সুযোগও থাকছে এই অধ্যাদেশে। তবে তার রূপরেখা কি হবে তা এখনও স্পষ্ট নয় বলে মনে করে বিএবি। যে আমরা একটা সিদ্ধান্ত, আপনারা যখন পলিসিগুলো করেন তখন আমাদের সাথে একটা আলোচনা করলে, তাহলে যেহেতু এন্ড অফ দি ডে আমরাই স্টেক হোল্ডার, এটা আমরাই তো ইমপ্লিমেন্ট করবো। কারণ যদি আমাদেরকে আগে থেকে একটা আমলে নেওয়া হয় তাহলে আমাদের জন্য বিকাম ইজিয়ার। কিন্তু এখন তো এটা মোটামুটি ধরুন আমাদের পুরো ইম্পোজিশন, মানে চাপানের মতো হয়ে গেছে আর কি। ব্যাংকের তহবিল প্রতারণায় ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক কিংবা দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক স্তরের কর্মকর্তাও দায়ী হবেন। মুশকিল হবে যে যখন ইমপ্লিমেন্ট করতে, এক্সিকিউট করতে যায়, তখন রাজনৈতিক সদিচ্ছা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা যদি থাকে, সেই সাপেক্ষে আমি বলবো যে আমার মনে হয় যে এই আইনটা করা হয়েছে এবং এটা ভালোর জন্য করা হয়েছে, এবং কনসিডারিং প্রেজেন্ট সিনারিও অফ দ্য কান্ট্রি, স্পেশালি ব্যাংকিং সিস্টেম, এটা প্রয়োজনও ছিল। অধ্যাদেশে বলা হয়েছে কোনো ব্যাংকের লাইসেন্স বাতিল করা হলে বাংলাদেশ ব্যাংক তার অবসায়নের জন্য আদালতে আবেদন করবে। আবার কোনো ব্যাংক নিজ থেকে অবসায়নের প্রক্রিয়া যেতে পারবে, তবে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া কার্যক্রম বন্ধ করতে পারবে না। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।